নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গল্পের রবিবারে আজকে আমি আবার চলে এসেছি আজকে আরও একটা মজার গল্প নিয়ে। আজকের গল্পের নাম পাঁঠার বদলে কুমড়ো। তখন গোপালের বয়স ছিল এই ৬-৭ বছর। গোপালের সেবার ভারী অসুখ করেছিল। রোগ এত বাড়াবাড়ি হয়ে গেল যে গোপালের মা অস্থির হয়ে মা কালীর কাছে মানত করে বসল। মা, আমার গোপালকে তুমি ভালো করে দাও মা, আমি তোমাকে জোড়া পাঁঠা বলি দেব। তুমি একবার মুখ তুলে তাকাও মা, ছেলেটাকে ভালো করে দাও মা গো, তোমায় আমি জোড়া পাঁঠা বলি দেব। গোপালের মার এই করুণ আরতি মা কালী খুব মন দিয়ে শুনেছিলেন। এর কয়েকদিনের মধ্যেই গোপাল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। গোপালের মা এদিকে তো জোড়া পাঁঠার কথা ভুলে বসে আছেন। একদিন রাত্রে গোপালের মা স্বপ্ন দেখলেন। মা কালী এসে বলছেন, কিরে, তোর ছেলেকে তো ভালো করে দিলাম, আমার জোড়া পাঁঠা কই? সেই স্বপ্ন দেখে পরদিন গোপালের মা স্নান সেরে কালী মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা গো, আমরা তো অত্যন্ত গরিব মা, তুমি কি দেখতে পাও না? প্রাণের দায় তখন মানত করেছিলাম জোড়া পাঁঠা বলি দেব। আমি কি করে দেব মা, আমার তো অত টাকা নেই। আচ্ছা, আজকে আমি মানত করে যাচ্ছি জোড়া হাঁস বলি দেব। বেশ, তিনি মানত করে বাড়ি চলে এলেন। এরপর কেটে গেল আরও 1 মাস, কিন্তু জোড়া হাঁস বলি দেওয়া আর হলো না। এরপর 2 মাস পরে মা কালী আবার স্বপ্ন দিলেন গোপালের মাকে। স্বপ্নে এসে বললেন, মা, কি রে, 2 মাস পার হয়ে গেল, তুই বললি জোড়া হাঁস বলি দিবি, তো এত তাগাদা দিতে হচ্ছে কেন রে? আমার জোড়া হাঁস কই? এরপর দিন গোপালের মা আবার কালী মন্দিরে ছুটলেন। বললেন, মা গো, তুমি তো সবই বোঝো মা, তুমি তো রাজেশ্বরী। কত হাঁস তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, 2টো হাঁস তো তুমি ধরেও খেয়ে নিতে পারো আমার নাম করে। না হয় আমি বলেই ফেলেছিলাম জোড়া হাঁস বলি দেব, তাই বলে আমার মতো গরিব মানুষ কি জোড়া হাঁস কিনতে পারে? আচ্ছা বেশ, আমি তোমাকে 2টো চাল কুমড়ো বলি দেব। এরপর গোপালের মা তার চালের থেকে 2টো চাল কুমড়ো নিয়ে গিয়ে বলি দিয়ে তার মানত রক্ষা করলেন। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পে থাকুন।